আমাদের দেশে একদল মানুষ হলো নেককার, আরেক দল মানুষ হলো পাপী, ঠিক কিনা? এই জন্য কবর দেখতে যদি একরকম, বাহির থেকে ভিতরটা হবে ভিন্ন রকম। বন্ধুরি আমার, আপনি আমি যখন কবরে যাব, কবরে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, the sieging of Allah is difficult. আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাহ বান্দাকে শক্ত করে ধরবে, তার মানে আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বলেছেন ধরার পরে ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছ থেকে হিসাব নেবে। ধরবে কিভাবে? শক্তভাবে। ছোটার সুযোগ আসেনি? টাকা দিতে পারবেন? টেলিফোন করতে পারবেন? মামার পরিচয় দিতে পারবেন? একটা পরিচয় সেদিন আপনার জন্য গ্যারান্টেড। সেই পরিচয়টা হলো মদিনাওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাই আল্লাহর দিদার পাওয়ার স্বপ্ন দেখা। কিনা বলেন? বন্ধুরে আমার, পৃথিবীর বুকে অন্যায়কে ন্যায় করা যায়, ন্যায়কে অন্যায় করা যায় পৃথিবীর কিছু ডোনেশন দিয়ে। আমার আল্লাহ কোরআনে বলেছেন ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কবরটা যখন ওপেন হয়ে যাবে বন্ধু, তখন আপনি আমি পৃথিবীর সবগুলো মানুষ দেখতে পারবে, জানতে পারবে কে কি করেছে আর কি করেনি। বাঁচার কোনো সুযোগ আছে? আল্লাহ রাব্বুল আলামিন সিসিটিভি আপনার আমার দুই কাঁধে সেটিং করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? কে আমার কাঁদিবিন কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুম নিয়া, আল্লাহর হুকুম নিয়া 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, বললেন 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। বিশ্বাস করেননি? কথা বলেন। এই জন্য বন্ধু আমি আজকে ওই আয়াতটা নিয়েছি। আল্লাহ বলেছেন কো আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচাও, তোমার আহলকেও জাহান্নাম থেকে বাঁচাও, ঠিক কিনা বলেন? আমি জাহান্নাম থেকে বাঁচবো এবং আমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাবো। আমরা মুসলমান, একে অপরের কিন্তু পরিবারের একটা অংশ, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক না বেঠিক? আর একটু মহব্বতে বলুন না ঠিক না বেঠিক? বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বড় তথ্য দিয়েছেন, সুন্দর চমৎকার তথ্য দিয়েছেন। আমিও বাঁচবো, আপনাদেরকেও বাঁচাবো, আপনিও বাঁচবেন, আপনার পরিবারকেও বাঁচাবেন। বাঁচতে হলে এবং বাঁচাতে হলে আপনার আমার করণীয় করতে হবে, যেটা হলো আমরা কোরআন এবং হাদিসকে ফলো করতে হবে, ঠিক কিনা বলেন? আজকে বন্ধু আমাদের সমাজে দুইটা জাতি আছে। কয়টা? সব ধরনের পাপ মিলিয়ে একটা জাত, ঠিক কিনা বলেন? সুদ বলেন, ঘোষ বলেন, চুরি বলেন, ডাকাতি বলেন, জোর করে জায়গা দখল বলেন, এমনি করে করে সব ধরনের পাপ মিলে একটা গোষ্ঠী, একটা টিম, ঠিক কিনা বলেন? নামাজ পড়া বলেন, দান সদকা বলেন, মাহফিলের জন্য পরিশ্রম বলেন, কোন মানুষ বিপদে পড়লে তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসা বলেন, সব ভালো কাজ দিকে মিলিয়ে একটা দল, ঠিক না বেঠিক? আমি সহজ করে দিচ্ছি বিষয়টা বন্ধু। এখন আমাদের সমাজের মধ্যে সুদ আছে না নাই? আরো জোরে বলেন। আমার রাসূল আপনার নবী আমার নবী দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন বন্ধু এমন একটা সময় আসবে মানুষকে হালাল খাচ্ছে না হারাম খাচ্ছে সেটার পরোয়াই করবে না। বর্তমান সময় এমন হয়ে গেছে ভালো কোনো খাবার যদি খাওয়াইতে পারে সে অন্যায় করছে না অপরাধ করছে সেটা নিয়ে গবেষণা করার সুযোগ নাই। আমি তো এক বেলা খাবার খাইতে পারছি, এটাই বড় বিষয়। আছে না নাই বলেন? আমি আপনাদেরকে বলি আমাদের সমাজের মধ্যে সুদ আছে না নাই? আপনারা দেখেননি? কেউ প্রকাশ্যে খায়, কেউ অপ্রকাশ্যে খায়। খায় কি খায় না? আল্লাহ রাসূল বলেছেন লা তাকবালু সালাতুন বিগাইরি তুহুন ওয়ালা সাদাকাতুম মিন গুলুল। হারাম উপার্জিত অর্থ দান করে কি করে না? বন্ধু পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল উপার্জন ছাড়া দানও কবুল হয় না। আপনার কাছে 9 টাকা আছে, কয় টাকা? 10 টাকা হলে একটা জামা কিনতে পারবেন,
একটা টাকা 9 টাকা আপনার হালাল, আর একটা টাকা আপনার হারাম। একটা টাকা আপনি ওই 9 টাকার সাথে যুক্ত করে 10 টাকা করে একটা জামা আপনি পড়তে পারবেন। পড়ে কিয়ামত পর্যন্ত যদি আপনি নামাজ পড়েন, আল্লাহর দরবারে আপনার নামাজ কবুল হবে না। কারণ আপনি বুঝতে হবে আপনার নামাজ কবুল হবে না। এটা কিন্তু আমি হাদিস শরীফ থেকে কালেক্ট করেছি বন্ধু। কারণ হলো হারামের সাথে যখন হালালের সাথে হারাম যুক্ত হয়, তখন হালালটাও হারাম হয়ে যায়, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আপনি 9 টাকা হালাল, 1 টাকা হারাম, কারণ এটা আল্লাহর হুকুমকে অমান্য করে, আল্লাহর অর্ডারকে অমান্য করে, আল্লাহর হাবিবের দেখানো রাস্তাটাকে আপনি অতিক্রম করে, ওভারটেক করে আপনি নিজের মতো করে রাস্তা তৈরি করছেন। এটাই হলো আপনার জন্য সবচেয়ে বড় অপরাধ, ঠিক কিনা বলে? আপনি যে আসবেন সেটাও আপনি জানতেন না, আপনি কতদিন থাকবেন সেটাও আপনি জানেন না, আবার কোন দিন চলে যাবেন সেটাও জানেন না। তাহলে আপনাকে কে এত বড় দুঃসাহস দিল কোরআন হাদিসের আইনকে, আল্লাহর হাবিবের আইনকে অমান্য করে আপনি আপনার জীবনের প্রতিটা অধ্যায়কে আপনি রচনা করার দুঃসাহস কে দিয়েছে? এটাই হলো সবচেয়ে বড় অপরাধ, ঠিক কিনা বলেন? আর জোরে আমার কথা শোনেন, যিনি সুদ খাবে, যিনি সুদের সাক্ষী হবে, যিনি সুদের জন্য ইসলাম লেখে, আছে না নাই? সুদের জন্য ইসলাম লেখে, সুদের টাকা কালেকশন করতে 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 বন্ধু মোরল সাপ ঘরে বসে থাকবে, আর তার সহচরগুলো টাকাগুলো কালেক্ট করবে। আমার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু, সবার জন্যই সমান অপরাধ, সবাই সমান অপরাধী হবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু, আপনি জানেন, আমরা জানি, জানেন একটা মানুষ অন্যায় করছে, অপরাধ করছে, সে অন্যায়ের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত আছে। আপনি 500 টাকার জন্য, 1000 টাকার জন্য, সাময়িক সময়ের সুবিধার জন্য, অথবা একটা বস্ত্রের জন্য কোন অপরাধীকে আপনি সমান তালে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন, সে সঙ্গে সঙ্গে মুসলমান থেকে সে খারিজ হয়ে গেল। জোরে জোরে নাউজুবিল্লাহ। আপনারা মনে রাখবেন, চুরির মাল রাখার জায়গা না থাকলে কেউ কোনোদিন চুরি করবে না। অন্যায় করার পরে আপনার অন্যায় করার পরে পার পাওয়ার সম্ভাবনা যখন থাকবে না, অন্যায় কেউ করবে না। আজকে আমাদের সমাজের মধ্যে সুদ নামক নোংরা শব্দ, এটা দিন দিন শুধু ডেভেলপ হচ্ছে, বাট কারণ শুধু সাপোর্টের কারণে। বন্ধু তুমি কেন বুঝো না? হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, অনেক লম্বা একটা হাদিস শরীফ, এখান থেকে আমি একটা জায়গা কোট করেছি আপনাদের জন্য। আমার নবী স্বপ্নযোগী ফেরেশতাদের সাথে সফর করতে রওনা হলেন। হঠাৎ করে আমার নবী সামনের দিকে যাইয়া দেখলেন একটা রক্তের নদী, নদীর মধ্যে একটা লোক সাঁতার কেটে কেটে কোলে আসতে চায়, আরেকজন পাথর হাতে নিয়ে কোলের মধ্যে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে যখন আছে রে, তখন তিনি ওই যে লোকটা সাঁতার কেটে পারে আসতে চায়, উনি আসতে চাইলে ওনাকে পাথর নিক্ষেপ করে আমার নবী দেখতে পাইলেন এমনি করে করে লোকটা বারবার কোলে আসতে চায়, কিন্তু আসতে পারে না। নদীটা পানির নয়, নদীটা হলো রক্তের নদী। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী প্রশ্ন করলেন ফেরেশতাদেরকে, এই লোকটা কে রে? বারবার শুধু সে পারে আসতে চায়, আসতে পারে না, পাথর নিক্ষেপ করে করে তার মুখটা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে, এই লোকটা কে রে? তখন আমার নবীকে ফেরেশতারা উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এটা পৃথিবীর সুদখোর। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এত আস্তে কেন নাউজুবিল্লাহ? আর জোরে। সে যাই করবে সব হারাম, আপনি জেনে বুঝে তাকে সাপোর্ট দেবেন, আপনি কি হয়ে গেলেন? মুসলমান থেকে খারিজ হয়ে গেলেন। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে আরেকটা তথ্য আমি আপনাদেরকে দিব, নিতে রাজি আছেননি? আমার আপনার নবী মেরাজে গেছে, আপনারা জানেন তো। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী মেরাজের রাত্রিতে যখন একটা সম্প্রদায়ের নিকট দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি নজর দিয়ে দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। নাউজুবিল্লাহ। কিসের মতো বড় বড়?
ঘরের মতো বড় বড়। জিব্রাইলকে প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল, এই মানুষগুলো কে রে? এবার জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এগুলো হলো পৃথিবীর সৎকর্মগুলো। আমার নবী একটা ডাক দিয়ে বললেন, আমি দেখতে পাই রে, এদের পেটের মধ্যে সাপ আর বিচ্ছু ভরা। নাউজুবিল্লাহ বলেন। কি এদের পেটটা কি? সাপ বিচ্ছু ভরা। নবী কোথায় দেখলেন? মেরাজে গিয়ে জাহান্নামের ভিতরে দেখতে পাইলেন, এক তো জাহান্নাম, আর এক তো অভিশাপ, বড় বড় পেট, আর তার মরার উপর খাড়ার ঘাও। তাদের পেটের মধ্যে শুধু সাপ আর বিচ্ছু দেখা যায়। সাপ বিচ্ছুর চরিত্র কি? সবল দেওয়া, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। সত্যি খাওয়া যাবে? দেখবেন, আমি যেটা প্র্যাকটিক্যালি দেখছি, যখন কোনো মানুষ মানুষের কাছে টাকা হাওলাত চাই, বিপদে পড়লে দেয় না। যখন কাকুতি মিনতি করে, তখন বলে, ভাই তাহলে একটা কাজ করবো। কি? আমার ছোট সালাটা বিদেশ থাকে, তার কিছু টাকা আছে তার বোনের কাছে, তার মানে ওনার ওয়াইফ। তুমি যদি চাও এখান থেকে আমি দিতে পারবো, তবে পার্সেন্টেজটা টাইম টু টাইম দিতে হবে। এটা কি কৌশল নাকি অপকৌশল? অপকৌশল। এখন বাংলার ঘরে ঘরে আনাচে কানাচে অনেক মহিলা আছে, সুদে টাকা লাগায়, আছে না? দেখবেন আবার আজান দিলে মসজিদেও সবার আগে যায়, আছে না নাই? ঠিক কিনা বলেন? মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। অমন ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর। অমন ধরলি নামাজ, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। ঠিক কিনা বলে? নবী বলেছে, পবিত্রতা ছাড়া নামাজ হবে না, আর হালাল টাকা ছাড়া দান খায়রাত কোনো কিছুই কবুল হবে না। নাউজুবিল্লাহ বলেন। এখন আমাদের দেশে এরকম লোক আছে না নাই? যিনি সুদ দিবে এবং যিনি সুদ নেবে, দুইজন উভয় কিন্তু সমান অপরাধী। আমি আপনাদের কি বলবো, ও বন্ধু, সুদের 70টা স্তম্ভ আছে। কয়টা? আবার কেউ কেউ বলেছেন 69টা। কয়টা? 69টা অথবা 70টা, যেই কোনো একটা বন্ধু। সুদের 70টা স্তম্ভ, এর মধ্যে সবচেয়ে যেটা ছোট 70 নাম্বার অথবা 69 নাম্বার, সবচেয়ে ছোট যেটা, আমার নবী বলেছেন 70 নাম্বার স্তম্ভ হলো, যিনি সুদ খাইলো তিনি সত্য খাইলো না, উনি যেন ওনার মাকে বিবাহ করলো। কোন সন্তান কি পারবে মাকে বিবাহ করতে? পারবে না, কোনদিন পারবে না। কিন্তু যদিও সে কি করতে পারবে না, মাকে বিবাহ করতে পারবে না, এটা টোটাল হারাম। কিন্তু এমনি যদিও না করে, সুদ খাওয়ার মানি দ্বারা কি বোঝা যায় সে মাকে বিবাহ করার মতো অপরাধটা কন্টিনিউ করে যাচ্ছে। জোরে জোরে নাউজুবিল্লাহ। বন্ধু হৃদয় খুলে শোনো গো, ও বন্ধু, মুরাদনগরের মানুষ। কোন গ্রাম এটা? মুরাদনগর গোরাশালের মানুষ। আমার ভাই, আমার বাবার, আমার মা, আমার বোনেরা, সবাইকে বলছি গো, হৃদয়ের জানালা খুলে শোনো। আমার নবী আর বলেছে, যেই ব্যক্তি সুদের মাধ্যমে 1টি টাকা উপার্জন করলো, কয়টি টাকা? মাত্র 1টি টাকা উপার্জন করলো, সে যেন 36 বার তার মায়ের সাথে জিনা করলো। কোন সন্তান পাগল না হওয়া পর্যন্ত এই কাজ করতে পারে না। আমার মনে হয় জীবনে পৃথিবীর ইতিহাসে কোনো পাগল এই কাজ করে নাই, ঠিক কিনা বলেন? যদিও করে না, ও বন্ধু, এত বড় অন্যায়, এত বড় পাপ, জঘন্য অপরাধ, এই যদিও সেটা তার পক্ষে সম্ভব নয়, কিন্তু যিনি সুদ খাচ্ছেন, 1টি টাকা উপার্জন করছেন, ওই সমান পাপ তিনি কন্টিনিউ করে জোগাড় করছেন। জোরে জোরে নাউজুবিল্লাহ। আপনারা বলেন, সুদ কি খাবেন? সুদখোরকে সাপোর্ট দিবেন? আরো জোরে বলেন, দিবেন? তাদের দুনিয়াও নাই, তাদের আখিরাতও নাই। বন্ধু, তারা জানে না। আমি আপনাদেরকে বড় ভয়ঙ্কর খবর দিব, সুদ খাওয়া মানে গরিবের রক্ত চষে নেওয়া।
বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা অনেক আছে বন্ধু। ছোট্ট একটা অটো রিক্সা চালিয়ে খাবার খায়, সুদের টাকা পারতে পারতে সে রিক্সাটা ঘায়েল করে ফেললো। এমনও আছে বিপদে পড়ে মানুষ আসলো তোমার কাছে, তুমি তার প্রতি দয়া করলে না, না করে তার একটা বিটা জমি সেটার দিকে তোমার কোন নজর গেল। অনেক মানুষ কিন্তু সুদখুরির তাণ্ডবে শিকার হয়ে কিন্তু ভিটামাটি হারিয়েছে, ঠিক কিনা? বরিশালের দিকে সম্ভবত কিছুদিন আগে সুদের টাকা বাড়তে বাড়তে এত বেশি হয়েছে, ওই মহিলার সন্তান পালিয়ে গেছে, টাকা দিতে পারে না, কি করবে? বৃদ্ধা মাকে ঘর থেকে বাইরে ফেলে বন্ধ দরজায় তালা দিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না। এদের এমন অবস্থা হবে রে, কিয়ামতের দিন তাদের কোনো উপায় থাকবে না। আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, এদের জন্য একটা খাবার বরাদ্দ করেছেন আমার আল্লাহ, এটা কোরআনে এসেছে। সেই খাবারটার নাম হলো বন্ধু জাক্কুম। নাম কি? এটা এতটাই বিষাক্ত, এই গোরাশালের জমিনে যদি একটা ফোঁটা পড়ে, কয় ফোঁটা? একটা ফোঁটা জাক্কুম যদি এই জমিনে এই মুহূর্তে পড়ে, ও বন্ধু, কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে। এই পৃথিবীতে কোন শস্য জন্ম হবে না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এটা কার জন্য খাবার? ওই সুদখোর, ঘুষখোর, চোর, ডাকাত, মানুষের হক নষ্টকারী, ইসলাম বিরোধী আচরণ যারা করে তাদের জন্য খাবার। আমার নবী বলেছেন, এটা কোরআন থেকে বন্ধ বললাম, হাদিস শরীফের মধ্যে এসেছে। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি জানিয়ে দিয়েছেন ওই মানুষগুলোর জন্য আরেকটা খাবারের সন্ধান দিয়েছেন। আপনার আমার প্রাণের নবী, ওই খাবারটার নাম হলো বন্ধু তিনাতুল কামাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, জানতে বড় মনে চাই গো নবী, এই তিনাতুল খাবারটা কি গো? আমার নবী জানিয়ে দিয়েছেন, এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম। জোরে জোরে নাউজুবিল্লাহ। অনেকের কাছে খারাপ লাগে, তাই না? কার কার কাছে ভালো লাগে? হাত তোলেন সোজা করে, যোগ করে দুই হাত সোজা করে তুলে দেখান, এইভাবে হাত নামান, মারহাবা। এই নোংরা খবর কি? একটা জাহান্নামীকে আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম খাইতে দেওয়া হবে, কিন্তু ওপারে কি ঘাড় পাক দিতে পারবে? পারবেন? এই আমার দিকে তাকান, সাবধান। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, ওখানে আর তোমার মরার সুযোগ নাই। কি নাই? মরতে পারবে না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে বাঁচারও সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, সেখান থেকে পালাবারও সুযোগ নাই। কি নাই? বাঁচতেও পারবে না, মরতেও পারবে না। মুখস্থ করে যান, বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাবারও। পানির পিপাসা লাগলে ফ্রিজের পানি দিয়ে ঠান্ডা করে খান না। দুনিয়াতে আপনি যা মন চায় তা খাইতে পারেন, কিন্তু মরার পরে পানির তৃষ্ণা লাগলে পাগল হয়ে যাবেন। মাথা দিয়ে গরম পানি ঢেলে দেওয়া হবে, ভিতর থেকে সব কিছু লিকুইড হয়ে বের হয়ে যাবে। যন্ত্রণা, কষ্ট বন্ধু কাউকে বোঝানো যাবে না। দুঃখজনক হলেও সত্য, আল্লাহ কোরআনে বলেছে বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না। কথা কি বুঝে আসে? হ্যাঁ, ঠিক আছে। আমার কথা কি আপনারা বোঝেন? বিরক্ত লাগলে বলবেন, আমি একদম সাথে সাথে ছেড়ে দিব। বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবারও। খাবারটা কি? কি বলেন না? কি নোংরা মানে কি বুঝাইছি আমি? কোনো কিছু পচলে কি হয়ে যায়? পুজ হয় না? ফোড়া যখন হয় টিপ দিলে পুজ বের হয় না? এগুলো খাইতে দেওয়া হবে। ঘামের গন্ধ লাগলে তো একজনের কাছে আরেকজন বসে না। একজন টয়লেট করে আসলে দুর্গন্ধ থাকলে সে টয়লেট আরেকজন ইউজ করে না, কিন্তু এটা আপনাকে খাইতে দেওয়া হবে। এনশিওর করে বলছি, কোন বিন্দু পরিমাণ কোন সন্দেহ নেই। আল্লাহ বলেছেন পিপল উইল নট ডাই দ্যাট ডে, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে। মানুষ বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালিয়ে যেতেও পারবে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সাবধান হওয়া দরকার না আমাদের? কথা বলেন না? এই জন্য আমি ছোট্ট একটা লাইন শোনাবো। আমি কিন্তু একজন রাইটার, আমি কিন্তু অনেক
ইসলামী সঙ্গীত লিখেছি। এর মধ্যে আমি ছোট্ট একটা লাইন আপনাদেরকে শোনাইতে চাই, শুনবেন? কে কে রাজি আছেন শুনতেন? শুনবেন? জুলুম যারা করলা বন্ধু হারাইলা তো কোন, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল। জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। বলেন জুলুম যারা করলা বন্ধু হারাইলা দুকুল, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। ঠিক কি বলো? কথাগুলো কি শুনছেন? কথাগুলো কি বুঝছেন? যেই মানুষটা সুদ খায়, যে তার কাছ থেকে 500 টাকা 1000 টাকা নিল, সুবিধা নিল, দেখবেন দিন শেষে কিন্তু তার আড়ালে গিয়ে সেও তার বিরুদ্ধে কথা বলে। তার মানে প্রকৃত ভালোবাসার মানুষ তার নেই, আর মরার পরে তো নাই। যদি মারা যায় সৎকুর বলবে আমাদের মহল্লাটা পাতলা হয়েছে, কি বলে না? কারণ এতদিন বলতে পারে নাই, কারণ তার বিশাল লাঠিয়াল বাহিনী আছে, অ্যাটাক করবে সে। এই জন্য অন্তরে কি করেছি? ঘৃণা করেছি, ভাব প্রকাশ করি নাই। আজকে যেহেতু কি হয়ে গেছে, মরে গেছে, আজকে কিন্তু বলার সুযোগ হয়েছে, আছে না নাই? আমাদের বাংলাদেশের মধ্যে যখন বৃষ্টি আছে, গুড়ি গুড়ি বৃষ্টি হয়, কে হয়? গুড়ি গুড়ি যখন বৃষ্টি হয়, ছাগল কিন্তু বৃষ্টি সহ্য করতে পারে না, জানেন না এটা? দেখবেন বন্ধু, এখানে আসার কারণ হলো এটাও জুলুম। দেখবেন পাশে একজনের বাগানে কাঁঠালের ডালা আছে, আছে না নাই? দেখবেন মালিককে না বলে চুপি চুপি কাঁঠালের ডালা কেটে এনে বকরিকে খাওয়ায়, খাওয়ায় কিনা? কথা বলেন না? মালিকের অনুমতি নেয় না। ও বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন, একটা গাছের ডালা পরিমাণও যদি তুমি পরের হাত খেয়ে থাকো, তারপরেও চলে যেতে হবে জাহান্নামে। বুঝে নিতে হবে আপনাকে। সরিষা পরিমাণ জুলুম। আপনি যদি কারো সাথে বন্ধু খারাপ ব্যবহার করেন, ক্ষমা চেয়ে নেবেন, তার সাথে মিট করে নেবেন। কারো যদি ইজ্জতকে হরণ করে থাকেন, তার কাছে ক্ষমা চেয়ে নেবেন। ছোট্ট পরিমাণ হক যদি খেয়ে থাকেন, সেটা তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন। বড় ভয়ঙ্কর খবর, এই সুদখোরের সাজার কথা বললাম, কিন্তু তারা নামাজ পড়ে, রোজা করে, দান সদকাও করে, কে করে কি করে না? বন্ধু, কিয়ামতের ময়দানে ওই ওনার হয়তো সাজা হলো, কি হলো? যিনি সুদ খাইলেন ওনার হয়তো সাজা হইল, কিন্তু জীবনভর সুদ দিতে 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 বন্ধু কি হয়ে গেল? নিঃস্ব হয়ে গেল। অনেক সময় দেখা যায় তার গায়ে মারেও, মারে কি মারে না? কথা বলেন না? অনেক সময় দেখা যায় বিশ্রী ভাষায় বকাবকিও করে। আমাদের মধ্যে, সমাজের মধ্যে এইরকম এগুলো কিন্তু আছে, আছে না নাই? আমি সব কিছু মিলিয়ে বলছি বন্ধু, আমার নবী জানিয়ে দিয়েছেন জুলুম বলতে শুধু সুদ। আমি একটার পর একটা ছোট্ট করে করে আপনাদেরকে আজকে শুনিয়ে যাব। যদি কারো গায়ে যদি থাপ্পড় দিয়ে থাকেন বিনা কারণে, সেটারও খেসারত দিতে হবে। কি দিয়ে দিতে হবে? আপনার নেক আমল দিয়ে। কাউকে যদি গালি দিয়ে থাকেন, সেটারও খেসারত দিতে হবে। সেটা কি দিয়ে হবে? নেক আমল দিয়ে হবে। আমার নবী বললেন সাহাবায়ে কেরামদেরকে, তোমরা বলো না ফকির কি, মিসকিন কে? এবার সাহাবায়ে কেরাম বললেন মিসকিন হলো ওরা যাদের কিছু নেই, আর ফকির হলো যারা তাদের অল্প পরিমাণ সম্পদ আছে। এবার আমার নবী বললেন না না, ফকির প্রকৃত ওরা না, মিসকিন প্রকৃত ওরা না। ইন্তেকাল করার পরে প্রকৃত ফকির এবং মিসকিনের পরিচয় হবে। ইয়া রাসূলুল্লাহ, কেমন করে হবে গো? আমার নবী বন্ধু জানিয়ে দিয়েছেন, অনেক বেশি নেক আমল সে পৃথিবীতে করেছে, কিন্তু মৃত্যুবরণ করার পরে তিনি দুনিয়ায় থাকতে কাউকে থাপ্পড় দিয়েছে, কাউকে চর মেরেছে, কারো সম্পদ চুরি করে নিয়ে এসেছে, কারো জায়গা জোর করে দখল করেছে। আপনাদেরকে আমি বলি, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আমার দিকে তাকান বন্ধু, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আমার নবী বলে দিয়েছেন, কেউ যদি পৃথিবীর বুকে এক বিগত পরিমাণ, কি পরিমাণ? কথা বলেন না?
এক বিঘত পরিমাণ জায়গা যদি কেউ দখল করে রে, আমার নবী জানিয়ে দিয়েছেন তার গলার মধ্যে 7টা পৃথিবী মালা বানাইয়া ঝুলাইয়া দেওয়া হবে। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। কয়টা পৃথিবী? 7টা পৃথিবী। মনে রাখতে হবে। বলে হুজুর এই ছোট্ট মানুষ কেমন করে বহন করবে? বহন করতে হবে। ও বন্ধু, আল্লাহ বলেছে, ওই যে বলেছে, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না। পৃথিবীতে ক্ষমতা ছিল, মানুষের উপর জুলুম করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো। আজকে বাঁচার, মরার, পালাইবার সুযোগ নাই। এই গাঠুরি বহন করে তোমাকে চলতে হবে। সবচেয়ে বড় মজার খবর হলো, যারা নির্যাতিত হয়েছে, দেখবেন বেগুন লাগাইলে বেগুন ক্ষেত থেকে চুরি করে নিয়ে যায়, নেয় কি নেয় না? টমেটো সুন্দর একটা সুস্বাদু, এটার মধ্যে অনেক বেশি ক্যালসিয়াম, কাঁচা চিড়ে কিন্তু খেয়ে ফেলে। কথা বলেন না, করে কি করে না? আমি এক্সাম্পল বেশি দিব না, বাকি দিয়ে আপনারা বুঝে নেবেন যার যার জায়গা থেকে। বন্ধু, নেয় কি নেয় না? এবং আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন এই পৃথিবীর বুকে যদি কোনো শিং ছাড়া ছাগলকে শিংওয়ালা ছাগল ডোজ দেয়, দেয়নি, কারণ ও তো অসহায়, তার তো শিং নাই, ও একটু মোটা তাজা, কি করে শিং ছাড়াটাকে ঢোস দেয়। আমার নবী বলেছেন কাল কিয়ামতের ময়দানে যেটা পৃথিবীর বুকে দুর্বল ছিল, এটাকে শক্ত করে 2টা শিং লাগাইয়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে আজকে তোমাকে পাওয়ার দিয়েছে, প্রতিশোধ নিয়ে যাও। এবং এখান থেকে বোঝা যায় ছোট্ট একটা অবলা প্রাণী ছাগল, এক্সাম্পল দিয়েছেন আমার নবী আমাদেরকে বোঝানোর জন্য। একটা ছাগল দিয়ে আরেকটা ছাগলের প্রতিশোধ পর্যন্ত নেওয়া হবে। বিচারটা এত সূক্ষ্মভাবে আল্লাহ রাব্বুল আলামিন করবে। বন্ধু, কাউকে চড় দিয়েছেন, নেক আমল দিয়ে দিয়েছেন, পরিশোধ হয়ে গেল। আবার কারো বাগান থেকে চুরি করে এনেছেন, পরিশোধ করতে হলো নেক আমল দিয়ে। এমনি করে করে সব নেক আমল আপনার শেষ হয়ে গেল, এখনো পাওনাদার বাকি রয়ে গেছে। বলে হুজুর এখনো পাওনাদার রয়ে গেল গো, এখন এই পাওনা মিটাবো কেমন করে? নবী সমাধান দিয়ে দিলেন। পাওনাটা মিটাবার বন্ধু সমাধান হলো, তোমার কাছে নেক আমল নেই, কোনো চিন্তা নেই। যেই পরিমাণ অন্যায় তুমি তার উপর করেছো, যেই পরিমাণ জুলুম তুমি তার উপর করেছো, ওই পরিমাণ পাপ তুমি তার কাছ থেকে তুমি নিয়ে আসো। জুরে জুরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধু, আমার নবী বলেছে ওই ব্যক্তির মতো মিসকিন, ওই ব্যক্তির মতো ফকির আর কেউ তো হবে না। কারণ দেখবেন আমাদের সমাজে মসজিদে নামাজ, সুফি সাহেব নামাজও পড়ে, ঠিক কথা বলে না? আবার আপনি কিছু চাইলে আগে দেওয়াও ঠিক, কথা বলেন না কেন? আবার পিছন দিয়ে কারো হাত দিয়ে 3 হাত গড়িয়ে আরেকজনের ক্ষতিও ঠিক। এরকম মানুষ আছে কিনা বলেন? সৌদও ঠিক, ঘোষও ঠিক, সব কিছু ঠিক। ওই সমস্ত মানুষগুলো কাল কিয়ামতের দিনে একেবারে মিসকিন ফকির হয়ে জাহান্নামে যাবে। বন্ধু, জাহান্নাম তোমরা জানো না, জাহান্নামের আগুনকে আল্লাহ 1000 বছর তাপ দিল, আগুনের রং হয়ে গেল বন্ধু লাল। আল্লাহ আরো 1000 বছর তাপ দিলেন বন্ধু, আগুনের রং হয়ে গেল সাদা। আল্লাহ রাব্বুল আলামিন আরো 1000 বছর তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল বন্ধু কালো। এই 3000 বছর আগুনকে উত্তপ্ত করে ওই পাপী মানুষগুলোকে পোড়ানোর জন্য বাজেট করে রেখেছে। দুঃখজনক হলেও সত্য, বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালাইতেও পারবে না। পানি তৃষ্ণা লাগলে গরম পানি ঢেলে দেওয়া হবে বন্ধু। আর পেটে ক্ষুধা লাগবে, 2টা খাবার, একটা হলো আরেকটা জাহান্নামী, নোংরা হয়ে যাবে, নিংড়ানো হয়ে যাবে, লিকুইড হয়ে যাবে, পচে গলে ওটা তোমাকে খাইতে দেওয়া হবে। জাক্কুম নামক খাবারটা সামনে আনতে দেরি দাঁত ঝরে পড়ে যাবে, ভিতরে ঢুকতে দেরি সব কিছু লিকুইড হয়ে যাবে। এই কেমন জীবন, এ আবার কেমন মরণ। আবার এখান থেকে পালাইবারও কোনো গেট খুঁজে পাবা না। কি জন্য বলছি, একটু সচেতন হও। তুমি অবৈধ পথে সম্পদ উপার্জন করে সন্তানকে দিয়ে যাবে, এই টাকা সন্তান ভালো কাজে লাগাবে না, কারণ এগুলো ভালো পথে তোমার ঘরে আসে না। কথা বলেন না কেন? আমার কথা কি আপনাদের ভালো লাগে না? ভালো না লাগলেও বন্ধু কিচ্ছু করার নাই, কথাগুলো সত্য। হাদিস শরীফ থেকে বন্ধু বলছি, আমাদের সমাজের মধ্যে আরেক ধরনের জুলুম হয়, অন্যায় হয়, বলবনি। কাগজপত্র কিন্তু আমার কার কার আমাকে দিয়ে বুঝাচ্ছি। এখানের যেই কোনো একটা লোক বা 2টা লোক আমার এগেইনস্ট পার্টি, মানে আমার শত্রু। কি আমরা 2 পক্ষ আজকে বিচারের কাঠ গড়া। এখানে মুরব্বীরা হলো বিচারক। কারা? মুরব্বীরা বিচারক। তারা বিচার করবে কিভাবে?
সাক্ষীর উপর নির্ভর করে, ঠিক না ঠিক? যুক্তি তর্কের উপর ভিত্তি করে ম্যাজিস্ট্রেট জজ সাহেব রায় দেয়। ব্যারিস্টার দুই পক্ষেরই কিন্তু দাঁড়ায়, লয়ার দুই পক্ষের দাঁড়ায়, কোর্টে দাঁড়ায় কিনা? দুই পক্ষেরই যুক্তি তর্ক উপস্থাপন করে ম্যাজিস্ট্রেট সবটা শোনার পরে যেটাকে পজিটিভ মনে হয় সেই দিকে রায় দিয়ে দেয়। আমার নবী জানিয়ে দিয়েছেন এরকম হয় যে একজন আরেকজনের সাক্ষীর কারণে, চালাকির কারণে, বুদ্ধিমত্তার কারণে একজন বিচারে আর একজনের হক আরেকজনকে দিয়ে দেয়। আমার নবী বলেছেন ওই বিচারক সাক্ষীর উপর ভিত্তি করে বিচার করেছে, কিন্তু মূলত রায় তো তাকে দিল না, তাকে একটা জাহান্নাম তাকে বরাদ্দ করে দিয়ে দিল। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার কথা কি আপনারা বুঝতেছেন? আল্লাহ বলেছেন ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। আল্লাহ বলেছেন ন্যায্য ওজন কায়েম করো, ওজনে কম দিও না। আপনি যুক্তি তর্কের উপর ভিত্তি করে আপনি রায় দিয়ে দিলেন, মূলত রায়টা কিন্তু সে পাওনা ছিল না, সে লিগ্যাল ছিল না। আপনি যার উপর রায় করেছেন সেই ব্যক্তি হলো লিগ্যাল, আর যাকে আপনি বিচারটা বুঝিয়ে দিলেন সে হলো ইলিগ্যাল। যুক্তি তর্কের কারণে রায় একদিকেরটা আরেক দিকে চলে গেল, ন্যায়টা অন্যায়, অন্যায়টা ন্যায় হয়ে গেল। আমার নবী বলে দিয়েছেন বিচারক এটার কিচ্ছু করার নাই, তিনি সাক্ষীর উপর ভিত্তি করে বিচার করলো, কিন্তু সে নিজে ভালো করে জানে যেটা অন্যায় করেছে। আমার নবী বলে দিয়েছেন বন্ধু সে তো তাকে রায় দিল না, তার পক্ষে রায় দিল না, তাকে জাহান্নাম বরাদ্দ করে দিয়ে দিল। জোরে জোরে নাউজুবিল্লাহ। আমাদের মধ্যে সমস্যা আছে না নাই? আরে জোরে বলেন। কাঁঠালের ডাল কেটে এনে খাওয়াবেন না ছাগলকে, আপনি মনে করছেন ছাগলের পেট ভরাইছেন, কিন্তু এই পাতা থেকে কিন্তু গোস্ত হইছে। কথা বলেন না কেন? গোস্ত হইছে কিনা? গোস্ত কিন্তু আপনি খাইছেন, আপনি বলে হুজুর না আমি গোস্ত খাই নাই, বাজারে বিক্রি করে দিছি। কি করে দিছি? আপনি গোস্তের বিনিময়ে টাকা আনছেন। কি করেছেন? টাকা খরচ করে আপনার চাহিদা আপনি পূরণ করেছেন, এটাও বন্ধ হারাম। কি আমাদের দেশে আছে না চোর? কথা বলেন না। চুরি করে আনে, ডাকাতি করে আনে, সুদের মাধ্যমে আনে, ঘুষের মাধ্যমে আনে। এর মধ্যে সবচেয়ে বড় হলো বাংলাদেশে যেটা চলছে সুদ এবং ঘুষ, দুইটাই চলতেছে, ঠিক কিনা? এই জন্য নবী জানিয়ে দিয়েছেন পেটটা বড় হয়ে যাবে। কি হয়ে যাবে? এক একটা হাদিসে এক এক রকম বর্ণনা এসেছে বন্ধু। কল কৌশল করে টাকা তুমি উপার্জন করার চেষ্টা করো না, তুমি হালাল পথ উপার্জন করে এটাতে হবে অনেক বরকত। আর সবচেয়ে বড় কথা হলো আমাদের দেশের নামাজ কিন্তু ঠিকই পড়ে, বের হয়ে যায় কিন্তু সুদের টাকার চিন্তা করে, কারণ নামাজ আপনি নামাজের মতো পড়তে পারেন নাই। যেই কন্ডিশনে নামাজ পড়া দরকার সেটা আপনি পড়তে পারেন নাই। যেইভাবে নামাজ পড়লে আপনি সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ যেমনি ভাবে বলেছেন না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। এখন আমি কি আল্লাহরটা বিশ্বাস করব না আপনারটা? আল্লাহরটা, আল্লাহর কথা কি বল হইতে পারে? হ্যাঁ 19-20 হইতে পারে? হইতে পারে না। আল্লাহ কিন্তু ঠিকই বলেছে, আপনি নামাজও কিন্তু ঠিকই পড়ছেন, কিন্তু মাঝখানের যে কন্ডিশনগুলো আপনার আমার মধ্য থেকে হারিয়ে যাচ্ছে, এই কারণে নামাজ পড়ার পরেও মানুষ হতে পারছি না। আমার কথা আপনাদের বুঝে আসছে? সুদ খাওয়া কিসের সমান? আরে ভাই অন্য কেউ সাথে হইলে তো হয়তো মায়ের সাথে জিনার সমান অপরাধ। 1 টাকা সুদের মাধ্যমে উপার্জন করা 36 বার জিনার সমান। নাউজুবিল্লাহ বলেন। এখন আপনারা মনে মনে ভাববেন যে হুজুর তওবা করে ফেলবো। কি করে ফেলবো? আল্লাহ রাব্বুল আলামিন যদিও কন্ডিশন দিয়েছেন যে তওবা করলে আল্লাহ তওবা করলে তওবা কবুল করবেন, কিন্তু এখানে সবচেয়ে বড় মজার বিষয় হলো তওবাটা আল্লাহর দরবারে গ্র্যান্টেড হিসাবে পৌঁছাইতে চাইলে, কবুলকৃত তওবা করতে হলে আপনাকে কিছু কন্ডিশন মানতে হবে। এই কন্ডিশনের মধ্যে সবচেয়ে বড় শর্ত হলো আপনি সুদের টাকা উপার্জন করে খাওয়া দাওয়া মন মতো খেয়ে যে শরীরটাকে মোটা তাজা বানাইছেন, এই শরীর থেকে গোস্তগুলোকে আবার শুকিয়ে খসাইতে হবে, তারপরে তওবা কবুল হবে। অন্যথায় তওবা কবুল হওয়ার কোনো সুযোগ। প্রতিশ্রুতি দিতে হবে আল্লাহকে, আল্লাহ এই অন্যায় করেছি আগে জানেনি, জীবনে আর কোনোদিনই অন্যায় করব না। 100% যদি বাস্তবায়ন করতে পারেন এবং হারাম টাকা দিয়ে খাইয়া যে গোস্ত বানাইছেন এই গোস্ত যদি শরীর থেকে সরাইতে পারেন, তাহলে আপনার আমার তওবা কবুল হবে, নামাজ কবুল হবে। অন্যথায় আপনি যতই দান সাদাকা করেন কোনো লাভ হবে না। এখন কিন্তু আমাদের দেশে অনেক লোক আছে জমি বেচে সে টাকা সুদে লাগায়। কি বেচে?
আমি দেখছি জমি বিক্রি করে আনছে, ভাবছি হয়তো ভালো কোনো কাজে লাগাবে, পরে শুনি যে গোপনে 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 মানুষের কাছে সুদে টাকা লাগাই দিছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে, আরে আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলতে পারেন না? সুদ খাইবেন, ঘুষ খাবেন, চুরি করবেন, ডাকাতি করবেন, না বলে কারো কাছ থেকে কিছু খাবেন? খাবেন, খাইলে অসুবিধা নাই। খাইয়ে আইছেন চুরি করে, আর মসজিদে যে সেজদা দিচ্ছেন, ইবাদত তো করছেন, নামাজ তো পড়ছেন, সওয়াব তো কিছুটা হলেও পাবেন। তো যদিও এখানে নামাজি হয়েছেন, মসজিদে হাজিরা দিছেন, কিন্তু জায়গা মতো গেলে কিন্তু ওই যে যার কাছে খাইছেন ওনা চাইয়া রয়েছে, ও তো জানেন আপনি যে চুরি করছেন। যদি জানতো তারপরে 4-5 জন নিয়ে এসে পিটাইতো। আপনি তোর চোখ পাকি দিয়ে আনছেন, কিন্তু সিসি ক্যামেরা না আছে 2টা, ঠিক না? কি আছে? আল্লাহ কি বলছেন? কিয়ামতের দিন আপনার আমার চোখের সামনে থাকবে, আপনি আমি কি কি করেছি সবটা দেখতে পাবো। লুকাইবার সুযোগ, পালাইবার সুযোগ, মরার সুযোগ, বাঁচার সুযোগ। যাবেন কই? রাস্তা আছে? নাই। রাস্তা যদি পেতে চান তাহলে আপনাকে আমাকে এখনই সচেতন হতে হবে, তাহলেই আমাদের জীবনে সফলতা সম্ভব। অন্যথায় কোনোভাবেই কিন্তু আমরা সফল হতে পারবো না। পারবো? আমরা কোনোভাবেই সফল হতে পারবো না। আপনারা কি আমার কথা শুনবেন, মানবেন? আগামীকালকে থেকে গীবত বলবেন? বলবেন? আপনি সারা জীবন নামাজ পড়লেন, কিন্তু গীবত এত বেশি বলছেন। নামাজ যতটুকু ইবাদত কামাই করছেন, আপনি নামাজ শেষ করার পরে আসতে আসতেই কিন্তু আপনার এটি অন্য জায়গায় চলে গেছে। আর আপনাদের মধ্যে অনেকে, আপনাদের গ্রামের ছেলেরা জিন্স প্যান্ট পরে না? আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় পোশাক হলো লিবাসুত তাকওয়া, যালিকা খায়র। এই আমার দিকে তাকান, সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। কারণ আমার আজকে আলোচনার বিষয় হলো সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। তার মানে আমরা আমাদের উপর কি করতেছি? অত্যাচার করতেছি। সূরা ইউনূস বিশ্বাস না হলে কোরআন শরীফ খুলে দেখবেন, সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহ বান্দার উপর কি করে না? বান্দা নিজেই নিজের উপর বলছে কে? আল্লাহ। এখন জুলুম, কালকে তো জুমার নামাজ। এই আমার দিকে তাকান, সন্তান খালি জন্ম দিলেই হবে না, সন্তানকে ট্রেনিংও দিতে হবে। খবর কি রাখেন? মা খাতুনে জান্নাত ফাতেমা যখন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মা ফাতেমার উদর থেকে আসলো, আমার নবীজি হাদিস শরীফের মধ্যে সে আমার নবীজি আমরা যেমনি আযান দেই এমনি হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলার কানে আযান দিয়েছে। এখন ম্যাক্সিমাম ছেলেই হয় হসপিটালের বেডে সিজারিয়ানের মাধ্যমে, আযান দিবে কখন? ছেলে হইলে তো মা বাবা পাগল হয়ে যায়, দেওয়ানো হয়ে যায়, মনে যে চাঁদ নেমে এসেছে। কিন্তু একটু বোঝার পরে দেখা যায় এটা যে কোন পথে হাঁটে। ঠিক কিনা বলেন? আরো জোরে। কথাটি একটু খারাপ লাগতে পারে, কারণ কথাটি খাড়া খাড়া কথা। আপনার সন্তান আসার পরে 7 দিনের দিন আপনি চুল ফালাবেন। পুত্র সন্তান হলে 2টা ছাগল দিয়ে আকিকা দিবেন, কন্যা সন্তান হলে 1টা ছাগল দিয়ে আকিকা দিবেন। 1 বছরের হলেই এনাম। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে। 7 বছরে যখন পা রাখবেন, নামাজের জন্য আহ্বান করবেন। কি করবেন? 10 বছরে যখন পা দিবে, নামাজ না পড়লে পিটা দিবেন, প্রহার করবেন, বিছানাটা আলাদা করে দিবেন। সবচেয়ে মজার খবর হলো আমার নবী বলেছেন, আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আমার নবী বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। একটি হলো হুব্বি নবীকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর প্রেম শেখাও। ওয়া হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ। তারপরে বলেছেন ওয়া আলা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কুরআন, কোরআন তেলাওয়াত শেখাও। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। কয়টা বাবা মা নবীর প্রেম শিখিয়েছেন? বলে হুজুর নবীর প্রেম কেন আগে? নবীর পরিবার আহলে বাইতের প্রেম কেন আগে? কারণ তাদেরকে ভালোবাসা ফরজ। তাদেরকে ভালোবাসা কি? আপনি নামাজ রোজা হজ যাকাত যাই করেন, নবী এবং নবীর পরিবারকে ভালোবাসতে পারলেন না, আপনি ঈমানদার হতে পারলেন না। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন কি জানেন? ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ কোরআন দিয়ে কাউকে হেদায়েত দান করেছেন, আবার কোরআন দিয়ে কাউকে গোমরা করেছেন, পথভ্রষ্ট করেছেন। কোরআন পড়ে কেউ জান্নাতি, আবার কেউ জাহান্নামী।
জাহান্নামী। আমি কিন্তু অন্যায়গুলো নিয়ে আজকে কথা বলছি। আমাদের বর্তমানে বাংলাদেশে মুসলমান সবচেয়ে বেশি অন্যায় করছে মুসলমানের ছেলেরা। সেটা হলো আমার নবী বলেছেন আমার উম্মতের জন্য কষ্ট হবে, অন্যথায় আমি বলতাম প্রত্যেকটা নামাজের আগে তোমরা মেসওয়াক করো। আজকে কি মেসওয়াক আছে? মেসওয়াকটা কোথায় হারিয়ে গেল? ব্রাশটা আমাদের হাতে কে ধরিয়ে দিল? ব্রাশটা আমাদের হাতে ধরিয়ে দিয়েছেন ইহুদিরা। ওই যে আমার ভাই উত্তর দিয়েছেন, কারা? আজকে যে ইহুদিরা, এদেরকে আমরা কি বলি? সাদা কুকুর। কি বলি? সৃষ্টির মধ্যে যত আল্লাহ রাব্বুল আলামিন যা প্রাণী সৃষ্টি করেছেন এর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হলো কুকুর। কারণ কুকুরের জন্ম হয়েছে শয়তানের থুতু থেকে। জানেন এই খবর? কুকুরের জন্ম হয়েছে কোত্থেকে? শয়তানের থুতু থেকে। এই জন্য সবচেয়ে বেশি নাপাক। মুসলমানকে একেবারে পাখির মতো গুলি করে করে, বোমা বর্ষণ করে, রকেট বর্ষণ করে হত্যা করতেছে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, তারা কৌশল করে আপনার আমার কাছে ব্রাশটা ধরিয়ে দিল, আপনি আমি সুন্দর করে মেসওয়াকটাকে ডিলিট করে দিলাম। আরে ব্রাশ আর মেসওয়াকের মধ্যে পার্থক্যটা কি? আমার ওইদিকে মুখটাও পরিষ্কার হতো, মুখের দুর্গন্ধও চলে যেত, আবার রাসূলের একটা সুন্নাহ আমলও হতো। সুবহানাল্লাহ। বাংলার আনাচে কানাচে ফুরকানিয়া মাদ্রাসা সকালে মক্তব পড়ানো হতো। এখন কিন্তু মক্তবের আড়ালে, মক্তবের আদলে তৈরি হয়েছে কিন্টার গার্ডেন। এই কিন্টার গার্ডেনটা কে আবিষ্কার করলো? সকালে ফুরকানিয়া মাদ্রাসাটাকে কে রহিত করে দিল? এটাও কৌশল করেছে ইহুদিরা। কারা? বেঈমান কাফের মুশরিকের। আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। আজকে মুসলমান বেঈমান কাফিরকে ফলো করে জীবন যাপন করছে, একজন আলেমকে ফলো করে না। ঠিক তো সবাই বলতে পারেন না, কারণ ওয়াজ করতেছে আমি, ক্লান্ত হয়ে পড়ছেন আপনারা। ভুল বলছি আপনাদেরকে? কথা বলেন। সম্মানিত উপস্থিতি, আপনি সকালে যদি কোরআন তেলাওয়াত করাতেন, আপনার আঙ্গিনা আমার আঙ্গিনা আল্লাহর রহমতে ভরপুর থাকতো। এখনকার যুগের কয়টা ছেলে কোরআন তেলাওয়াত করতে পারে? আর আগেকার যুগের ম্যাক্সিমাম ঘরে ঘরেই, আমাদের সময় দেখছি ঘরে ঘরে কোরআন পড়তে পারতো বাচ্চারা, ঠিক কিনা বলেন? মক্তবে যাইতো, নিয়ম কানুনগুলো শিখতো। এখন কিন্তু সেটা আর হয় না। এটাকেও কৌশল করে বিদুর মিয়া ঢুকাইছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য তিনটা পোশাক দিয়েছে। কয়টা? লজ্জাস্থান ঢাকার পোশাক, সাজের পোশাক। 3 নাম্বার হলো লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আরেকটা হলো তাকওয়ার পোশাক, সেটাই হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এবং উত্তম। সেটা কি? সারা জীবন নারীর পর্দার ওয়াজ শুনেছেন, আজকে শোনেন। খবর তো রাখেন না, কারণ রাখার প্রয়োজন মনে করেন না। বরংস মসজিদের খতিব সাহেব বক্তার আলোচনা করে গেলে কোন দিকটা একটু বাঁকা করে করছে সমালোচনা করতে জানেন, কিন্তু পজিটিভ কথাগুলো মনে রাখতে জানেন না। পুরুষের পর্দা হলো এই দিক দিয়ে, প্যান্টটা প্যান্ট হোক, লুঙ্গি হোক, পায়জামা হোক, ট্রাউজার হোক, এদিক দিয়ে থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে, কোনোভাবেই নিচে যেতে পারবে না। যদি নিচে যায় ফরজটা তরক হয়ে যাবে। উপর দিয়ে কি? নাভি বরাবর অথবা নাভির উপরে, আর নিচে দিয়ে থাকবে টাকনোর। এই 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 জায়গা পর্যন্ত পোশাক পরাটা ইমানদারের জন্য ফরজ। এটা পুরুষের পর্দা। কি এখন আপনি যে জিন্স প্যান্টটা পরলেন, ডিজিটাল পোশাক, আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীর বুকে যেই ব্যক্তি সম্মানের পোশাক পরবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তাকে অপমানের পোশাক, লাঞ্ছিত পোশাক পরাবে। জোরে কন্না নাউজুবিল্লাহ। আর যেই ব্যক্তি পৃথিবীর বুকে আল্লাহ রাসূলের আইন মেনে পোশাক পরিধান করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে জান্নাতি পোশাক প্রেজেন্ট করে দিবে। আল্লাহ বলবে এখান থেকে তোমার যেটা পছন্দ হয় সেটাই তুমি গ্রহণ করো। জোরে জোরে সুবহানাল্লাহ। কি চমৎকার না? আমাদের তো অল্প একটু সময় পৃথিবীতে থাকবো, এরপরে তো চলে যাব। আমরা অনন্তকাল থাকতে হবে কবরে, ঠিক কিনা বলেন? সবচেয়ে মজার জায়গা হলো কি জানেন? সবচেয়ে ভয়ঙ্কর খবর হলো এই জায়গাটাতে পোশাকটা যদি কি হয়, সীমানা লঙ্ঘন করে, তাহলে কি হবে আমি আপনাদেরকে বলি। সম্মানিত উপস্থিতি, অনেকে বলতে পারেন যে হুজুর নিচে দিয়ে হয়তো টাকনুর নিচে যায়, আমি এটাকে বটে উপরে উঠাবো। মেনে নিলাম, এটা আপনি বটে উপরে উঠাই দিবেন, কিন্তু এই জায়গাটাকে আপনি উপরে উঠাবেন কিভাবে? হাজার চেষ্টা করলেও কিন্তু উপরে উঠাতে পারবেন না, কারণ তার জন্মই হয়েছে স্মল হয়ে, ছোট্ট হয়ে, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে বেঈমান কাফের মুশরিকদের এটা অপকৌশল। ইমানদারদেরকে সব ধরনের ইহুদি কালচার দিয়ে তাদেরকে আবৃত করে রাখার পায় তারা। আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষের সাথে কাল হাসরের দিন কথা বলবে না, দয়া করবে না।
এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যিনি ইচ্ছে করে জানার পরে বোঝার পরে সুস্থ মস্তিষ্কে তিনি কি করে মিথ্যা কথা বলে বলে ব্যবসার মাধ্যমে কাস্টমার থেকে টাকা হাতিয়ে নেয়। আছে না আমাদের মাঝে? আছে না? ম্যাক্সিমাম ব্যবসায়িক আমি দেখেছি মিথ্যা কথা বলে বলে টাকা অর্জন করে না করে না। 2 নাম্বার হলো কি জানেন? যেই মানুষগুলো উপকার করে, মানুষের বিপদের সময় উপকার করে, সুযোগ পাইলে খোঁটা দিয়ে দেয়। 3 নাম্বার হলো কি জানেন? যেই পুরুষ অহংকার করে করে টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে। বন্ধুরে আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি মসজিদের মধ্যে অবস্থান করতেছেন। একজন ব্যক্তি বন্ধু তিনি কি করলেন? জনৈক ব্যক্তি এসে নামাজের নিয়ত বাঁধলেন। আমার নবী ডেকে ডেকে বললেন, তুমি নামাজ ভেঙে ওযু করে আসো। তিনি ওযু করতে গেলেন, ওযু শেষ করে এসে তিনি আবার বন্ধ নামাজের নিয়ত বাঁধলেন। আমার নবী আবার বললেন, তুমি ওযু করে এসো। আবার তিনি ওযু করতে গেলেন, ওযু শেষ করে তিনি এসে আবার নামাজের নিয়ত বাঁধলেন। আরেকজন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, বারবার তাকে বলছেন গো নবী ওযু করার জন্য, কেন গো নবী? আমার নবী বলেছেন, কিয়ামত পর্যন্ত সেই পোশাক পরে নামাজ পড়তে পারবে, নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কেন গো নবী? তার কারণ হলো তার পোশাকটা শরীয়তের সীমা লঙ্ঘন করেছে। জোরে জোরে নাউজুবিল্লাহ। একবার বলেন আল্লাহু আকবার। এখন আপনারা যে নামাজে দাঁড়ান, আপনি সামনের কাতারে দাঁড়াইছেন, ডিজিটাল গেঞ্জি পরে গেছেন, পাঞ্জাবি তো নাই আপনার। বই হিন্দুরার পূজায় যাইতে পাঞ্জাবি পড়েন, বন্ধুর বাড়িতে বিয়েতে যাইতে পাঞ্জাবি পড়েন, রং ঢং করেন, কিন্তু শুক্রবার জুমার নামাজ পড়তে গেলে সবচেয়ে ছোট গেঞ্জিটা পরে মসজিদে যান। আপনি যে রুকু দিচ্ছেন, পিছনের কাতার দিয়ে আপনার লজ্জাস্থান আরেকজন দেখছে, তার তো জিনা হচ্ছে। জিনাল আইনুন নাজরু, চোখের জিনা হলো দেখা। আপনি নিজে অপরাধী হচ্ছেন, আপনার নামাজ বাতিল হয়ে যাচ্ছে। আরেক দিক দিয়ে আপনার এই গুপ্ত অঙ্গ দেখে আরেকজনের চক্ষুকে অপরাধী করছেন। আবার অনেকে দেখা যায় একবারে টকটকে লাল জামা পরে মসজিদে যান। আমার নবীকে এক ব্যক্তি একবার সালাম দিয়েছেন, নবী সালামের জবাব দেয়নি। 2 বার সালাম দিয়েছেন, 2য় বার সালামের জবাব দেয়নি। আমার নবীকে প্রশ্ন করা হলো, বারবার 2 বার সালাম দিল, নবী কেন সালামের জবাব দেয়নি? আমার নবী বলেছেন, পুরুষরা একবারে টকটকে লাল জামা পরা মাকরুহ তাহরিমি, এটা হারামের অন্তর্ভুক্ত। পুরুষের জন্য লাল জামা বৈধ নয়, এটা নারীদের জন্য বৈধ। লাল জামা পরেও মসজিদে আসতে পারবেন না, টোটাল পড়তে পারবেন না। স্বর্ণ পড়তে পারবেন না। অনেকে গলায় স্বর্ণ দেয়, হাতে আংটি দেয়, একটু পরিমাণ স্বর্ণ কিন্তু পুরুষ পড়তে পারবেন, এটা তাদের জন্য হারাম। মনে রাখবেন এগুলো। শুক্রবারে কি মসজিদে আগে যাবেন না পরে যাবেন? লাল জামা পরে যাবেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো সব সময় টাইট করে আমার পোশাকটা পরি, আমার মনের অজান্তে এটা টাকনুর নিচে চলে আসে। এবার আমার নবী বললেন, যিনি ইচ্ছে করে জেনে বুঝে টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে, উনি সাজার অন্তর্ভুক্ত হবে। মনের অজান্তে তার পোশাকটা, লুঙ্গিটা অনেককে দেখা যায় পড়তেছে মাটিতে যায়, আছে না নাই? ট্রাউজার পরে প্যান্ট পরে দেখবেন একবারে টাকনো দেখাই যায় না। অনেক পুরুষ আছে, আমার নবী বন্ধু সমাধান দিয়ে দিলেন, আপনি সব সময় টাকনোর নিচে পড়ছেন, মনের অজান্তে এটা টাকনোর উপরে পড়ছেন, মনের অজান্তে টাকনোর নিচে চলে গেল। আপনি যখন দেখতে পাইলেন পোশাকটা টাকনোর নিচে চলে গেল, সঙ্গে সঙ্গে আবার উঠিয়ে আপনি সীমানায় নিয়ে আসলেন। আমার নবী বলেছেন, ওই ব্যক্তি কখনোই সাজার অন্তর্ভুক্ত হবে না। সুবহানাল্লাহ বলতে পারেন না? আরো জোরে বলেন। বন্ধুরে আমার, আমরা চুরি করি, ডাকাতি করি, জোর করে জায়গা দখল করি, অথচ কিতাব কি বলে, আমার নবী কি বলেছে আপনাদেরকে বলবো। এক্সাম্পল দেই, আমরা অন্যায় করতেছি, অন্যায়গুলো কিভাবে করতেছি। একজন কি বিপদে পালানোর জন্য আরেকজন বড় বাড়ি বানাই, রাস্তার সামনে বানাই কি বানাই না? আল্লাহর নবী সরকারে দুজাহান তিনি বলেছেন, তুমি তার বাড়ির আঙ্গিনা একজন গরিব মানুষ আছে, ছোট্ট একটা জায়গায় বসবাস করে, কিন্তু তুমি অনেক বড় বাড়ি বানাবে, 10 তলা বা 20 তলা বাড়ি বানাবে। এই বাড়িটা বানানোর আগে তুমি কি করো, ওই পাশের যে দরিদ্র মানুষ আছে, সে জীবনেও ঘর বানাতে পারবে না, তুমি তার কাছে গিয়ে আলাপ আলোচনা করো, আমি এখানে একটা 10 তলা ভবন তৈরি করব। আমি 10 তলা ভবন যখন তৈরি করব, এইভাবে আমি ডিজাইন করেছি, ড্রয়িং করেছি,
এইভাবে করব তোমার কোনো অসুবিধা হবে কিনা? ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি রে ও বন্ধু, ওই তোমার পাশের পড়োশী যদি বলে এই 10 তলা বাড়ি বানাইলে আমার বড় বিপদ হবে, তুমি এইভাবে বাড়িটা বানায়ও না, তুমি প্ল্যানটা চেঞ্জ করতে হবে। কারণ আইনের জন্য মানুষ নয়, মানুষের জন্যই হলো আইন। ঠিক কিনা বলেন? আমার কথা কি বুঝে আসছে? কারণ আপনি 10 তলা বাড়ি বানালে আপনার সুবিধাটা যেমন স্থায়ী হবে, ওই আপনার পাশের যে স্বজন ওনার অসুবিধাটাও কিন্তু স্থায়ী হবে। আমার কথাটা কি বুঝে আসছে? আপনার সুবিধাটা যেমনি 100 বছর, 90 বছর, 70 বছরের জন্য বিশাল কমপ্লেক্স, আপনার সুবিধাটা যেমন স্থায়ী হবে ওনার অসুবিধাটাও তেমনি স্থায়ী হবে। এই জন্য আপনার পাশের মানুষের সুবিধার কথা চিন্তা করে আপনি কি করেন? জায়গা দখল করেন আর আমার বাড়ি বানান। আর আমাদের দেশের মানুষের চরিত্র, আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষ, আমি বলি ইউ আর ক্যারেক্টারলেস। আমার কথা বুঝে আসেন আপনাদের? ম্যাক্সিমাম মানুষ অর্থের লোভে পাগল পাড়া, চরিত্রহীনের মতো কাজ করে। করে কি করে না? আমরা কি করি? আলাপ আলোচনা তত দূরের কথা, কিভাবে তাকে এখান থেকে আউট করে তার জায়গাটা সহ নিয়ে বাউন্ডারি করে একটা বড় বানাতে পারবো, সেটাই চেষ্টা আমরা করি। এটাও কিন্তু জুলুম। ঠিক না বে ঠিক? আমাদের মধ্যে এগুলো আছে না নাই? বন্ধুরে আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন, আমার নবীকে একজন ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলাটা অনেক বেশি দান সদকা করে, নফল ইবাদত করে, কিন্তু ওনার ব্যবহার সুন্দর নয়, ওনার ব্যবহারে মানুষ কষ্ট পায়। আমার নবী সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন ওই ব্যক্তিটা জাহান্নামী। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। আমরা কিভাবে অন্যায় করছি আমি সেটা বলছি আপনাদেরকে। আরেকজনের দিকে ইঙ্গিত করে বললেন, অত বেশি নামাজ পড়তে পারে না। ফ্যানটা কোথায় দিছো? বাতাস তো লাগে না। কি করতে পারে না? অনেক বেশি নামাজ পড়তে পারে না, দান সদকাও করে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কি করতে পারে না? নামাজও বেশি পড়ে না, দানও বেশি করে না, কিন্তু তার ব্যবহার এত সুন্দর, তার ব্যবহারের কারণে মানুষের কলিজা ঠান্ডা হয়ে যায়। আমার নবী সঙ্গে সঙ্গে বললেন সে জান্নাতি। একটু হালকা, একটু আর করে দেন, এই যে আওয়াজটা এখানে ধরতেছে তো, একটু হালকা করে, একটু এই দিক এদিক বরাবর দাও, তাইলে এখানে আর আসবে না। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? আমাদের সমস্যা এগুলো আছে না নাই? আমি আপনাদেরকে ছোট ছোট করে বলছি যেন বুঝতে অসুবিধা না। নামাজও পড়ে, দান সদকাও করে, কিন্তু ব্যবহার, রাসূল কি বললেন? সে জাহান্নামী। আরেকজনে তো দান সদকাও করে না, এত ইবাদতও করে না। তার মানে এইটা না যে ইবাদত না করলেও চলবে, আমি কিন্তু এটা বুঝাইতে চাই নাই। আমি আপনাদেরকে যে আমরা একজন আরেকজনের সাথে ভালো আচরণ করলে আমরা কি বেনিফিটটা পাবো আপনাদেরকে সেটাই বুঝাইতে চাচ্ছি। তিনি বেশি দানও করে না, বেশি ইবাদতও করে না, কিন্তু ওনার আচরণে মানুষ এত বেশি খুশি হয়, ওনার এই আচরণের কারণে মানুষ খুশি হয়। রাসূল বললেন সে জান্নাতি। সম্মানিত উপস্থিতি, বর্তমানে আমাদের মধ্যে সব দিকে সমস্যা। সবচেয়ে বড় একটা জায়গা সুদ, ঘুষ, এটা তো আছেই, এটার চাইতে বড় একটা ব্যাধি আমাদের সমাজের মধ্যে রূপ নিয়েছে, সেটা হলো পিতা মাতার সাথে খারাপ আচরণ করা। বর্তমান সমাজে, বর্তমান ইয়াং জেনারেশন, ছেলেও ডিজিটাল, ছেলের বউ ডিজিটাল, এখন মা বাবা হয়ে গেছে ওল্ড। ঠিক নেই? আপনারা বলেন এই সমস্যা কি আমাদের মাঝে আছে না নাই? আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ভালো আচরণের কথা কে বলেছেন? আরো জোরে। বন্ধুরে আমার, আমার নবীকে যখন প্রশ্ন করা হলো একটা সন্তানের কাছ থেকে সবচেয়ে ভালো আচরণ পাওয়ার হক কে বেশি রাখে, কে বেশি পাও না, রাসূল বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। ক্বালা সুম্মা মান, তারপরে কে? নবী বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করলেন ক্বালা সুম্মা মান, তারপরে কে? আমার নবী বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান, তারপরে কে গো নবী? আমার নবী বললেন ক্বালা আবুকা, তোমার বাবা। তিনবার বলছে মায়ের কথা, কয়বার? আর একবার? এর মানে বাবা ছোট হয়ে গেছে না।
তাহলে মা বাবাকে ভালো আচরণ, মা বাবার সাথে মহাব্বতের আচরণ করার দরকার আছে না নাই? আমি আপনাদেরকে ছোট্ট একটা হাদিস শোনাবো। হাদিস শরীফটা অনেক লম্বা, তবে হাদিস শরীফের একটা অংশ আপনাদেরকে শোনাবো বোঝানোর জন্য। বন্ধুরে আমার, হযরত জুরীজ যেমন একজন আল্লাহওয়ালা ছিলেন, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে যেটা হাদিস কানা। হযরত জুরীজ এমন একজন বুজুর্গ, এমন একজন আল্লাহওয়ালা ছিল রে, তিনি লোকালয়ে ইবাদত করতে মজা পেতেন না। আমল মন প্রাণ করে আমল করার জন্য তিনি একটু দূরে একটা হুজরা বানালেন মাটি দিয়ে ইবাদত করার জন্য। বন্ধু, একদিন হযরত জুরীজ হুজরার মধ্যে নামাজরত অবস্থায় মা এসেছে জুরীজের সাথে দেখা করার জন্য। এবার জুরীজ নামাজ পড়তেছে, বাহির থেকে মা ডাকছে, বাবা জুরীজ কোথায় গো? আমি মা এসেছি তোমার সাথে দেখা করার জন্য। জুরীজ নামাজে দাঁড়িয়ে মনে মনে চিন্তা করে, মনিব আমি তো নামাজ পড়তেছি গো মনিব, আমি কি নামাজ চালিয়ে যাব নাকি আমার মায়ের ডাকে আমি সাড়া দিব? তিনি সর্বশেষে সিদ্ধান্ত করলেন, আমি মায়ের সাথে পরে দেখা করব, আগে নামাজটা চালিয়ে যাই। তিনি নামাজ চালিয়ে গেলেন। বন্ধু, নামাজ শেষ করার পরে বাইরে এসে দেখে মা নাই। একদিন চলে গেল, কয়দিন? একদিন চলে গেল। দ্বিতীয় দিন বন্ধু আবার হযরত জুরীজের সাথে দেখা করার জন্য মা গেলেন। তার হুজরাটা বানাইছে, মনে রাখবেন, মাটি দিয়ে। আজকেও জুরীজের মা যখন তাকে দেখা করতে আসলো, জুরীজের মা আজকেও তখন দেখা করতে গেল জুরীজ নামাজরত অবস্থায়। গত দিনের মতো আজকেও মনে মনে বলছে, মনিব মা তো এসেছে, আমি কি নামাজ পড়বো নাকি মায়ের সাথে দেখা করবো? সর্বশেষে তিনি সিদ্ধান্ত করলেন যে আমি নামাজ পড়বো, নামাজ শেষ করে আমি মায়ের সাথে দেখা করবো। আজকে নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে বাইরে এসে দেখে আজকেও মা নাই, মা চলে গেছে। ও বন্ধু, 2 দিন শেষ হয়ে গেল। তৃতীয় দিন আবার বন্ধু জুরীজের মাসটা দেখা করার জন্য আজকেও জুরীজ নামাজরত অবস্থায় মা বারবার শুধু ডাকছে, বাবা গো তুমি কোথায়? বাইরে এসো, আমি মা তোমার সাথে দেখা করতে আসছি। গত 2 দিনের মতো জুরীজ আজকেও দেখা করলো না, নামাজটা শেষ করলো। নামাজ শেষ করে বাইরে এসে দেখে রে আজকেও মা নাই, মা চলে গেছে। কয়দিন হলো? আমার মা একটু রাগ করেছে। কি করেছে? মা রাগ করেছে। মা যাওয়ার সময় বলতেছে, আল্লাহ একে একে 3 দিন আসছি মা ছেলের সাথে দেখা করার জন্য, ছেলেটা দেখা করলো না, তাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে। কি কি করো? বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না। এটা হাদিস শরীফ, সিয়াসিত্তার অন্যতম গ্রন্থ। মা তো বদদুয়া দিয়ে চলে গেছে, অভিশাপ দিয়ে কি করলো? চলে গেল। বন্ধু, এই দিক দিয়ে পাশে বসবাস করতো এক বেশ্যা মহিলা। মা যখন তার জন্য অভিশাপ দিয়ে গেল, এবার বেশ্যা মহিলা সে ব্যভিচার করে তার গর্ভে সন্তান চলে আসলো। ধীরে 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 বন্ধু সন্তান বড় হলো। বেশ্যা মহিলা সন্তান প্রসব করলো। প্রসব করার পরে এবার লোকালয়ে তাকে প্রশ্ন করতে শুরু করলো, এই বাচ্চাটা তুমি কার থেকে এনেছো? এই বাচ্চা কার? ওই বেশ্যা মহিলা বলল, এই বাচ্চা জুরীজের কাছ থেকে এনেছি। নাউজুবিল্লাহ বলবেন না? আর আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। অথচ জুরীজ জানেই না। কি জুরীজ কি এই খবর জানেই না। ওই যে মা বন্ধু, মাকে কি জুরীজ বকা দিছে? বকা দিছেনি? বকা দেয় নাই। ছেলে নামাজ পড়ে মা ডাকে সে সাড়া দিল না। 3 দিন পার হয়ে গেল, মার কলিজায় আগুন লেগেছে, সহ্য করতে পারলো না। বেশ্যা মহিলা যখন বলল জুরীজের বাচ্চা এটা, বন্ধু আপনারা দেখবেন আমাদের গ্রামে যত ভালো মানুষ, আপনাদের এলাকায় ভালো মানুষ আছে, ছোট্ট একটা কথা যদি ওনার বিরুদ্ধে শুনে দেখবেন এটা নিয়ে তাড়াতাড়ি সরায়। মসজিদের ইমাম সাহেব যদি একটু ভুল করে, এটা বন্ধ রাতে রাতে একবারে কি হয়ে যায়, ভাইরাল হয়ে যায়। আছে না নাই? জুরীজ অত্যন্ত বুজুর্গ আল্লাহওয়ালা। এখন সে যখন বলল জুরীজের কাছ থেকে ব্যভিচারের মাধ্যমে এনেছি,
তৎকালীন সময়ে মানুষগুলো কি করলো, জুরিজ সরল বনা জুরিজ ওনার মাটির হুজরায় বসে আছে বন্ধু, ওনার হুজরার মধ্যে ঢুকে তাকে প্রহার করতে শুরু করলো, মারতে শুরু করলো। মাটির হুজরাটা ভেঙে বন্ধু গুড়িয়ে দিল, টেনে হেসড়ে তাকে ঘর থেকে বাইরে নিয়ে আসলো। বাইরে নিয়ে আসার পরে বারবার জুরিজ বলছে, তোমরা কেন গো আমাকে প্রহার করছো, কি করেছি? সব কিছু ঘটানোর পরে বলতেছে, তুমি বেশ্যা মহিলার গর্ভে তোমার থেকে সন্তান চলে গেছে। বেশ্যা মহিলা বলেছে এই সন্তানটা তোমার। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ, আল্লাহু আকবার। মায়ের চিঠি আল্লাহ কবুল করছেনি, মায়ের দরখাস্ত কবুল হইছিনি, অথচ জুরিদ এই পাপের সাথে যুক্তই না, সেটা জানে না, কল্পনাই করে না। যেই মানুষের বিরে আমল করে মজা পায় না, অন্যত্র লোকালয় থেকে একটু দূরে গিয়ে নির্জনে আমল করার চেষ্টা করলো, এই মানুষ কখনো এত বড় জঘন্য অপরাধ করতে পারে না। হাদিস শরীফ প্রমাণ। এবার জুরিজকে যখন জুরিজ বলল, তোমরা আমাকে একটা ঘটি দিয়ে পানি দাও। ঘটি দিয়ে পানি দিল, পানি দেওয়ার পরে ভাঙ্গা হুজরায় তিনি নামাজ পড়লেন। এই দিক দিয়ে বললেন, কোথায় সে বাচ্চাটা, আমার কাছে নিয়ে এসো, আজকে খেলা হবে। অনেক মানুষ বন্ধু উপস্থিত হলো খেলা দেখার জন্য। হযরত জুরিজ তিনি কি করলেন, নামাজ শেষ করে এসে ছোট্ট বাচ্চাটার পেটের উপর হাত রেখে ছোট্ট বাচ্চাটাকে বলল, বাবা বলো না তোমার বাবা কে? এবার ওই জুরিজ যখন হাত রাখলো, ছোট্ট মাসুম বাচ্চার জবান খুলে দিল, বাচ্চা দেখিয়ে দিল, ওই রাখাল আমার বাবা। আল্লাহু আকবার। দুর্বল পার্টি, ইউ আর ভেরি উইক। শেষ, আমিও শেষ করে দিচ্ছি আলোচনা। কথা বুঝেন নাই আমার? আপনারা তো মনে করেন আরে আমার মায়ে না, কি কি মা মনে করেন, আরে বাবা একটা বুড়া লোক, এটা যে কত বড় রাডার, এটা শক্তি যে কত, কল্পনাও করতে পারবেন না। আমার নবী বলেছেন, হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে, 3 বার বলছে। কয়বার? কে রে সেই হতভাগা? পিতামাতা 2 জনকে পাইলো অথবা 1 জনকে পাইলো, তাদের সেবা করে তাদেরকে খুশি করে জান্নাতি হতে পারলো না, তার মতো হতভাগার কেউ হতে পারলো না। বর্তমানে আমাদের দেশে দেখবেন, যেই ছেলেটা পয়সাওয়ালা, এটাই বেশি বাবা মাকে কষ্ট দেয়, পাত্তাই দেয় না। আর যেটা দেখবেন সবচেয়ে গরিব, দেখবেন মায়ের পায়খানা পর্যন্ত পরিষ্কার করে। এই জন্য জান্নাতে যাবে সবার আগে আমার নবীর সঙ্গে বিশাল একটা দল, এই দলটা হলো গরিব। সুবহানাল্লাহ কয় না? গরিবের জান্নাতে বসবাসের বয়স 500 বছর পার হয়ে যাবে, আর দুনিয়ার ধনীরা তারা হিসাব নিকাশ দিতেই থাকবে। এই জন্য আমার রাসূল বলেছেন, আল গিনা গিনান নাফস, প্রকৃত ধনী হলো আত্মার ধনী। কথা কি বুঝছেন আমার? মা বাবাকে ভালোবাসবেন, মায়ের চেহারার দিকে যদি মায়ের নজরে তাকান, একটা হজের সওয়াব। নবী গো, যদি দৈনিক 100 বার তাকাই, তাহলে 100টা হজের সওয়াব বরাদ্দ। যেই সন্তানটা বাবার অবাধ্য, সেটা আল্লাহর অবাধ্য। যেটা বাবার কলিজায় আগুন দিয়েছে, এই সন্তান আল্লাহর রহমত থেকে সে আউট হয়ে গেছে। এই সন্তানের না পাবে দুনিয়ায় সুখ, না মুছবে পরকালে তার দুঃখ। মা বাবাকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আমি ছোট্ট করে বলছি বন্ধু, মায়ের পাগল এক সন্তান, মক্কাতুল মুকাররমায় যে ঘটনা ঘটেছে, বিশ্বস্ত সূত্রে বন্ধু সে তথ্য কালেক্ট করলাম। বৃদ্ধ মা স্বপ্নে দেখেছে, তিনি স্বপ্ন দেখেছে, বাবা গো আমি তো হাঁটতে পারি না, আমার খানায় কাবা তওয়াফ করতে মনে চায়। সুবহানাল্লাহ বলেন। কার কাছে বলেছে? ছেলের কাছে মা আবদার করেছে, বাবা বাবা গো আমার খানায় কাবা তওয়াফ করতে মনে চায় গো বাবা। এবার সন্তান কি করলেন? মাকে তার কাঁধে উঠালেন। কোথায়? মাকে কাঁধে উঠাইয়া 1 বছর 2 বছর না রে ও বন্ধু, 7 বছর মাকে কাঁধে করে করে খানায় কাবা তওয়াফ করিয়েছে। তওয়াফ করানোর পরে 7 বছর যখন পার হয়ে গেল, সাদে গুত্তাইয়ার নামে কাবেদকে প্রশ্ন করলো, আপনি বলেন না আমি 7 বছর পর্যন্ত আমার কাঁধে করে মাকে খানায় কাবা তওয়াফ করিয়েছি, আপনি বলে দেন আমার মায়ের দুধের ঋণ শোধ হইছে নি? বন্ধু
যুবকের দল, ও যুবকের দল, আমার যুবক বন্ধু তোমরা সবাই শোনো। তখন সাদিকুত তাইয়ার নামক আবেদ তিনি বলে দিয়েছেন, রে তুমি যদি 50,000 বছর যদি তুমি পৃথিবীর বুকে বেঁচে থাকো, এই 50,000 বছর যদি তুমি তোমার মাকে কাঁধে করে খানায় কাবা দাওয়াত করো, ওই যে তুমি ছোট্ট যখন ছিলা রে, নিঝুম রজনীতে মায়ের স্তনগুলো চেপে ধরে, মায়ের স্তন চেপে ধরে তুমি দুধ পান করেছিলে, 50,000 বছর যদি তুমি হায়াত পাও, 50,000 বছর যদি মাকে কাঁধে করে কানাই কাবা দাওয়াত করো, ওই যে একটা রজনীতে মায়ের স্তন চেপে ধরে দুধ খেয়েছিলাম, একটা রাত্রের দুধের ঋণ শোধ হবে না। এই মায়ের কলিজা বাবা সকালে বের হয়ে যায়, শরীরের চামড়া কত সুন্দর ছিল রে, শুধু তোমার সুন্দর ভবিষ্যতের জন্য একেবারে চামড়াটাকে কয়লার মতো কালো করে ফেলেছে। বন্ধু নিজের খাবার কথা একটা বার চিন্তা করে না, সন্তানের স্বাদ পূরণ করার চেষ্টা করে ওই বাবার কলিজায় আগুন দিও না। দুনিয়ায় যত আমল করো, যত দান সদকা করো, কোনো লাভ হবে না। এই জন্য আমি প্রায় সময় বলি, মায়ের শানে গজল শুনবেননি? আপনারা কি পছন্দ করেন? বলবো, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, কতদিন দেখি না তোমার, ভুলে কি গেছো আমায়, ভুলে কি গেছো আমায়, আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সে মালা, কপালে কে দেবে আর কাজলের টিপ, তুমি জেনে ধরাই, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, আমার ভুবন জোরে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সে মালা, কপালে কে দেবে আর কাজলের টিপ, তুমি জেনে ধরাই, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। বলেন আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে, আমার কি বাবা ডাকার সাদ নাই রে, বলেন আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে, আমার কি বাবা ডাকার সাদ নাই রে। ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মুখ, বাবা যখন মাথায় হাতে ভুলে যাই সব দুঃখ, আমার মা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে। জোরে জোরে বলেন না মারহাবা। মারহাবা। যার মা বাবা নাই সে বোঝে পিতৃহারা যন্ত্রণা যে কেমন, যারা হারিয়েছে তারা জানে মা বাবা ছাড়া তার পৃথিবী শূন্য। পৃথিবীতে সবচেয়ে বড় প্রেমময় হাত হলো বাবার হাত, সবচেয়ে বড় সুখের আঁচল হলো মায়ের আঁচল। মায়ের আঁচল তলে পৃথিবীর সকল দুঃখ, যখন কোনো সন্তান মায়ের আঁচল তলে আশ্রয় নেয় সব দুঃখ ভুলে যায়। বাবার বরকতময় হাত যখন সন্তানের মাথায় লাগে তখন সন্তানের মাথা থেকে পা পর্যন্ত পুরো জগৎটা শীতল। সম্মানিত উপস্থিতি, আসলে আর আলোচনা করব না, অনেক সময় হয়ে গেছে। মিলাদ পড়তে হবে, কিয়াম করতে হবে, মোনাজাত দিতে হবে। আসলে আমি ছোট্ট ছোট্ট করে আপনাদেরকে অনেকগুলো বিষয় সম্পর্কে অবগত করার চেষ্টা করেছি, বিশেষ করে সুদ।
একটা বুদ্ধিমান মানুষ কিন্তু ছোট্ট একটা জায়গা থেকে কিন্তু অনেক কিছু বুঝে নিতে পারে। আমি একটা ডালার কথা বলেছি, ছোট্ট একটা কাঁঠালের ডালা, যেটা কমন ভাবে বললে আপনারা বুঝতে পারবেন। আমি আপনাদেরকে সেটাই বলেছি। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, যেই যে কথাগুলো বলেছি এই কথাগুলো তো আছেই, এই কথাগুলোর মতো কিন্তু আরো অনেকগুলো কথা আছে আমাদের অজানা, সেগুলো আমরা জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। বিশেষ করে এগুলো জানতে হলে, বুঝতে হলে আমাদেরকে আলেমদের সংস্পর্শে থাকতে হবে। কারণ ডাক্তারের কাছে গেলে ট্রিটমেন্ট দেয়, কথা বলে। ইঞ্জিনিয়ারের কাছে গেলে তিনি আমাদেরকে প্ল্যান করে দেয়, ড্রয়িং করে দেয়, ঠিক কিনা বলেন? টিচারের কাছে গেলে আমরা টিচিং পাই, পাই না? ঠিক তেমনি ভাবে একজন আলেমের কাছে গেলে পৃথিবীর পথ চলা এবং চলতে 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 পরকালের রাস্তাটাও কিন্তু আমরা খুঁজে বের করা সম্ভব হবে, অন্যথায় কিন্তু আমাদের কোনো উপায়। সম্মানিত উপস্থিতি, বর্তমান যে পৃথিবীর অবস্থা, বিশেষ করে আমাদের বাংলাদেশ, আমরা তো মুসলমান, এটা একটা মুসলিম কান্ট্রি, ঠিক কিনা বলেন? মুসলমানের দেশ। আমরা যদিও মুসলমান, কিন্তু আমাদের মাঝে সেই মুসলমানের তো নেই। ম্যাক্সিমাম ছেলেদের মাথায় চুল কাটার স্টাইল ইহুদি স্টাইল। ধরেন একটা ছেলেকে দেখলে আপনি চিন্তা করতে পারবেন না এটা কি কোনো হিন্দুর বাচ্চা নাকি কোনো মুসলমানের বাচ্চা। এই যে দেখার ক্ষেত্রে যে আমাদের মুসলমানিত্বটাকে হারিয়ে ফেলা, এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা বিশাল একটা অভিশাপের জায়গা, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন, আল্লাহ বান্দার উপর কি করেন না? জুলুম। আমরা নিজেরাই নিজের উপর জুলুম করি, তার মানে বান্দাই বান্দার উপর জুলুম করে। সম্মানিত উপস্থিতি, সুদ, ঘুষ, অন্যায়, অপরাধ, যেই ধরনের অপরাধী হোক, এবং ছোট্ট একটা কথা, কি মুখের কথার দ্বারাও যদি কেউ কাউকে কষ্ট দেয়, তারপরেও কিন্তু সে ইমানদার নয়, সে মুমিন নয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আজকে মাহফিলের শুরু থেকে বিপ্লবী সাহেব আলোচনা করেছেন, আসার পরে দেখলাম বিভিন্ন দিক থেকে তিনিও কথা বলেছেন এবং